এখন দেখছি যে বাচ্চা বাচ্চা অনেক ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি ওবিস হয়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। তো এর মূল কারণ কি কি হতে পারে আপনার মতে? হ্যাঁ, এটা একটা ওবেসিটি একটা এমার্জিং প্রবলেম, এবং ইনিশিয়ালি এটা ওয়েস্টার্ন পপুলেশনে বেশি ছিল, এবং গ্র্যাজুয়ালি ওয়েস্টার্নাইজেশন হওয়ার ফলে আমাদের এই প্রাচ্যের দেশগুলিতেও ওবেসিটির সমস্যা কিন্তু বেশ বড় আকার ধারণ করছে। এবং এদের মধ্যে বেশ কিছু সিগনিফিক্যান্ট পোর্শন অফ পেশেন্টস তারা কিন্তু চাইল্ডহুড ওবেসিটির শিকার। হ্যাঁ, চাইল্ডহুড ওবেসিটি। এবং এর পেছনে মূলত আমি যেগুলো মনে করি সেটি হচ্ছে ডায়েট, ফুড হ্যাবিট, ফল্টি ফুড হ্যাবিট। এখন অতিরিক্ত জাঙ্ক ফুডের যুগ, হাঁটা চলা কম, অর্থাৎ সিডেন্টারি লাইফস্টাইল। ঘরে বসেই আপনি সুইগি জোম্যাটো টিপে দিচ্ছেন, চলে আসছে বার্গার, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আপনি খাচ্ছেন, সারাদিন ধরে বসে টিভি দেখছেন, বা আপনি হয়তো পড়াশোনা করছেন কিন্তু বসে বসেই তো করছেন, আপনি তো আর এক্সারসাইজ করতে এখন করছেন ইনফ্যাক্ট না। আমি দেখেছি বাচ্চাদের খেলা, বাইরে খেলতে হ্যাঁ। যাওয়ার এটা অনেক। এবং হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, আমি প্রত্যেক দিন মানে নিয়ম করে সেই দিয়ে মানে অনেক মানে আমার বাবা মায়ের বকুনিও খেয়েছি, বাড়িতে মার খেয়েছি। হ্যাঁ, আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও আমি খেলতে গেছি, পরীক্ষার দিনও খেলতে। যে 1 ঘন্টা আমি খেললে আমি সন্ধ্যাবেলা এসে ভালো করে পড়তে পারবো, এটা ছিল আমার এক্সপ্লানেশন। ছোটাছুটি করাই, এখন তো সেগুলো বন্ধ। ফুটবল উঠে গেছে, এখন ফুটবল মোবাইলে। হ্যাঁ, এখন সব মোবাইল গেম হয়ে গেছে। এখন আপনি মানে আমাদের সময় যত মাঠ ছিল, এখন তো অত মাঠও চোখে পড়ে না, এবং আউটডোর গেমের তাগিদ কমে যাচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদের। তার সাথে লাইফস্টাইল, যেরকম বললাম যে জাঙ্ক ফুড খাওয়া, হাই ডেন্সিটি ক্যালোরি ফুড খাওয়া, এগুলো একটা চাইল্ডহুড ওবেসিটির পেছনে বড় রোল প্লে করছে। কিন্তু এর পরেও একটা ফ্যাক্টর থাকে, এবং এটা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারেও কিন্তু ওবেসিটি আছে। হ্যাঁ, এবং তার পেছনে কিছু জেনেটিক ব্যাকগ্রাউন্ডও থাকে। একদম মানে জেনেটিক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম অবভিয়েট করতে পারি না। আমাদের শরীরের অনেক রকম জিনস থাকে যেগুলো আমাদের ওবেসিটিকে আরো বুস্ট করে। সুতরাং এইটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, তবে মূলত ডায়েট এবং সিডেন্টারি লাইফস্টাইলটাই চাইল্ডহুড ওবেসিটির মেন কারণ। আচ্ছা, এই ওবেসিটি যদি আমাদের কন্ট্রোল করতে হয়, আপনি যেমন একজন বেরিয়াট্রিক সার্জন, তো বেরিয়াট্রিক সার্জারি করে কি এটা কি পসিবল যে তার ওবেসিটিকে কম করে দেওয়া? হ্যাঁ, নিশ্চয়ই। ওবেসিটি বেরিয়াট্রিক সার্জারি ইজ ওবেসিটি সার্জারি অর ওয়েট রিডাকশন সার্জারি অর ইন আ বেটার টার্ম ইজ আ মেটাবলিক সার্জারি। এবং এই বেরিয়াট্রিক সার্জারি যে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে, আমার কাছে অনেক পেশেন্ট এসে এরা লাইপোসাকশনের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে। লাইপোসাকশন মানে হচ্ছে ইটস আ কসমেটিক প্রসিডিওর। ধরুন আপনার চিন লাইন প্রমিনেন্ট না, আপনার ডাবল চিন আছে, আপনি দেখতে ভালো লাগছে না, আপনি লাইপোসাকশন করে সাবকিউটেনিয়াস ফ্যাট কিছুটা বার করে নিলেন। আপনার একটা হিউজ টামি আছে, আপনি আপনার দেখতে ভালো লাগছে না, আপনি লাইপোসাকশন করে। এটা কিন্তু একটা কসমেটিক প্রসিডিওর, অ্যান্ড ইট ইজ নট আ মেটাবলিক প্রসিডিওর। কিন্তু বেরিয়াট্রিক সার্জারি ইজ আ মেটাবলিক প্রসিডিওর। কেন মেটাবলিক প্রসিডিওর বলছি, তার কারণ হচ্ছে যে বেরিয়াট্রিক সার্জারি ইজ সামথিং হোয়ার উই alter the anatomy and therefore physiology of our intestinal tract. ওকে, আমরা বিভিন্ন বেরিয়াট্রিক প্রসিডিওর আছে, কিছু রেস্ট্রিকটিভ, কিছু ম্যালঅ্যাবজর্পটিভ, কিছু কম্বিনেশন অফ রেস্ট্রিকটিভ অ্যান্ড ম্যালঅ্যাবজর্পটিভ। তো এই প্রত্যেকটা প্রসিডিওরেই আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টের আমরা সাটল চেঞ্জ করি, অ্যানাটমিক্যাল চেঞ্জ, যার এফেক্টে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, অর্থাৎ ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। এর কিউমুলেটিভ এফেক্ট কিন্তু গ্র্যাজুয়াল ওয়েট রিডাকশন। এবং এই যে পোস্ট বেরিয়াট্রিক সার্জারি যে ওয়েট রিডাকশন হয়, এটা কিন্তু চট করে হয় না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং ইট টেকস ওভার টাইম, ওভার মান্থস এটা গ্র্যাজুয়ালি ওয়েট রিডাকশন হয়। এবং এই ওয়েট রিডাকশনের সঙ্গে ওয়েট অ্যাসোসিয়েটেড যে সমস্ত প্রবলেম, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো, স্লিপ অ্যাপনিয়া, আর্থ্রাইটিস, ফিমেলসদের ক্ষেত্রে ইনফার্টিলিটি, এমনকি কিছু কিছু ক্যান্সারও অ্যাসোসিয়েটেড ওবেসিটির সঙ্গে। যেমন ধরুন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কমে যায়, সিগনিফিকেন্টলি কমে যায়। এবং অনেক সময় যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের ইনসুলিন আর লাগে না, শুধু ট্যাবলেটেই তাদের। যারা ধরুন শুধু ট্যাবলেট খেয়ে ভালো থাকতো, মানে ডায়াবেটিস কন্ট্রোল করতো,
পোস্ট বেরিয়াট্রিক সার্জারি, তারা তো কোনো ওষুধই আর লাগলো না।